হাওড়ার রাস্তার হাল দেখে বেজায় চটে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, হাওড়ার জেলা শাসক পি দীপাপ্রিয়াকে ডেকে কেন রাস্তার ধারে শৈলেন মান্না সরণি নামাঙ্কিত সাইনবোর্ড লাগানো হয়নি তা নিয়ে ধমক দিলেন মুখ্যমন্ত্রী। এই ধমক খাওয়ার পর মঙ্গলবার সকালে ওই এলাকা পরিদর্শন করে প্রশাসনের আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ওই এলাকায় কাজের অগ্রগতি কতটা এগিয়েছে তা নিয়ে খবর নেন অতিরিক্ত জেলা শাসক ও হাওড়ার পুর প্রশাসক। সোমবার থেকে জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী। সোমবার মুর্শিদাবাদ যাওয়ার জন্য ডুমুর জলা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ওঠার সময় তার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ, জেলা প্রশাসক পি দীপাপ্রিয়া এবং হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রণব কুমার ত্রিপাঠী। হেলিকপ্টারে ওঠার আগে মুখ্যমন্ত্রী হাওড়া জেলা শাসককে রীতিমতো ধমক দেন বলে সূত্রের খবর। একাধিক প্রশ্ন করেন তাকে। 1.5 মাস আগে বলা সত্ত্বেও কেন শৈলেন মান্না সরণির দুধারে রাস্তার নামাঙ্কিত বড় সাইনবোর্ড টাঙানো হয়নি ও রাস্তা মেরামতি এবং পরিষ্কার কেন করা হয়নি তা নিয়ে প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী কি বলছেন একবার চোখ রাখবো। আমার কথা হচ্ছে, আমি এখানে বললাম সুন্দর করে এই রাস্তাটা পুরোপুরি তৈরি নাম প্রথম রাস্তা একটা, মধ্যেখানে একটা, শেষে লোকে জানবে কি করে? কেউ দেখতে পাচ্ছে সামনে লাগাবো, একদম রাস্তা ঢুকতে সামনে। আর এলাকাটাকে পুরো ক্লিন করতে হবে, ফুটপাথগুলো ভেঙে যাচ্ছে। আমি পরিষ্কার করতে বলছিলাম পড়ে না, এতদিন টাইম কেন লাগছে? 1 মাস হয়ে গেছে। তোমরা জানো আমাদের জেলা সফর আছে, আমরা জেলা সফর মুর্শিদাবাদ, মালদা, আলিপুরদুয়ার, অনেকগুলো জায়গা আছে, অনেক দূরে দূরে দূরবর্তী জায়গা। সুতরাং আর এই প্রথম নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন ডুয়ার্সে পালন হচ্ছে। আগামী দার্জিলিং এ 2-3 বার পালন করেছি, কিন্তু ডুয়ার্সের মানুষেরও তো একটা প্রতীক্ষা থাকতে পারে। সুতরাং তাদের সম্মান দিয়ে এবার ডুয়ার্সে আমরা করে তারপরে আসবো। তারপর 26শে জানুয়ারি আছে, তোমরা জানো। 28শে জানুয়ারি বই মেলা আছে, তারপর আমাদের 5-6 তারিখে বিজিবিএস আছে। সুতরাং প্রোগ্রাম চলবেই আছে।